আমরা সবাই কি? আরো জোরে, আরো জোরে। তার মানে আমরা আসামি কার দরবারে? ভাইজান একটু মনোযোগ, কারণ এমনও হতে পারে এই মাহফিল অনেকের তকদির, অনেকের জীবনের পরিবর্তনের কারণও হয়ে যেতে পারে। আপনিও হতে পারেন সেই ব্যক্তি, আপনিও হতে পারেন দ্বীনের একজন প্রতীক, হতে পারেন আপনি আল্লাহর রাস্তার পথ চলার একজন উৎসাহ। আমাদের ভিন্ন ভিন্ন পরিচয় সমাজে থাকলেও রবের কাছে শুধু আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই রবের বান্দা। আমরা সবাই রবের বান্দা। আওয়াজ হয় না, একটু জোরে লাগবে। আমরা সবাই রবের, আর রবের বান্দা যেহেতু আমরা, কাজ তো আমাদের একটাই থাকতে হবে, রবের গোলামি করা, ঠিক না? তো যাদের, ওই যে কথা বলছিলাম, যারা আমার মতো পাপী আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা আল্লাহর পথে আসতে চান, যারা এতটুক রিয়েলাইজ করেছেন লাইফে এই যাবৎকাল যা করেছি, যেভাবে করেছি, যা অর্জনের জন্য করেছি, মূলত সবকিছুই মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল, আসলে কোনো জীবন ছিল না। চলা দরকার চলেছি, করা দরকার করেছি, বলা দরকার বলেছি, কিন্তু যেটা একটা তৃপ্তি, তৃপ্তি যে কথায় আছে না, ভাত খাওয়ার পরে কোন একটা কিছু খাওয়ার পর তৃপ্তি ঢোক, এখনো পর্যন্ত আমরা লাইফে কেউ নিতে পারিনি। অনেকেই বিয়ের আগে মনে করেছেন বিয়ে করলেই সুখী, বিয়ে যারা করেছে তারা বলে যে বিয়ে না করলেই ভালো ছিলাম। কেউ চিন্তা করে যে বিদেশ গেলে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে, আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা বলছেন কেন যে বিদেশ আসলাম। যখন ছোট ছিলাম সকাল বেলায় ঘুম থেকে তুলে দিত পড়ালেখা করার জন্য, পড়ালা পারলেই বেতের বাড়ি, মনে মনে ভাবতাম কখন জানি কলেজ উঠবো, কখন জানি ভার্সিটিতে উঠবো, কখন জানি বড় হয়ে যাব, তাহলে আর এই প্রেশারটা থাকবে না। কলেজ ভার্সিটিতে পড়লে আর মায়ের খাওয়া লাগবে না, কেউ আর শাসন করার থাকবে না, কেউ আর বকা দিবে না, যা মন চাই তা করতে পারবো। আজকে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করছেন তারা সেই শাসনটা পাচ্ছে না, সেই ডাকটা পাচ্ছে না। এখন তাদের চিন্তা, ইস আবার যদি সেই ছোটবেলায় ফেরত যেতে পারতাম, আবার যদি সেই ছোটবেলায় ফেরত যেতে পারতাম, আবার যদি সেই ছোটবেলার সময়গুলো ফেরত পেতে পারতাম। সেই দিনটা কতই না মজার ছিল যখন শীতকালে বার্ষিক পরীক্ষা হতো, বার্ষিক পরীক্ষার পরেই লম্বা একটা বন্ধ, বাস নানার বাড়ি মামার বাড়ি ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ। মা বাবা ঘরের মধ্যে আম নিয়ে আসতো, তারপরও বাহিরে গিয়ে কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়া আমগুলাকে কোড়ানোর মধ্যে যে মজাটা ছিল, এখন বড় হয়ে আমের দোকানে বসেও সেই মজাটা আর পাওয়া যাচ্ছে না। তার মানে কি, বর্তমান যারা আছেন তাদের কাছে ওরা খুশি নাই, ওদের দৃষ্টিতে ওরা খুশি নাই, এর চোখে ওরা অসুখী, ওর চোখে ওরা অসুখী, এর চোখে ওরা অসুখী, ওর চোখে আমরা অসুখী। সবাই অসুখের জ্বালায় আছি, সবাই অশান্তিতে আছি, সুখের ঝালায় কেউ নাই, সুখের শান্তিতে কেউ নাই। হ্যাঁ, এই হাজারো দুঃখী মানুষের বীর সুখী তো তারাই যারা নিজের মনটাকে রবের নামে উৎসর্গ করে দিতে পেরেছে। হাজারো দুঃখীর ভিতরে তারাই তো প্রশান্তির মিষ্টি হাসিটা হাসতে পারে, যাদের চিন্তায় সর্বদা থাকে রবের সন্তুষ্টি কিভাবে অর্জন করব, যাদের মনের খোরাক চাহিদা এটাই থাকে কিভাবে আমার রবের সামনে আমি দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। যার আপাত মস্তকে চিন্তা ধারণায় কথাবার্তায় সংসার জীবনে চাকরি ব্যবসায় সর্বাবস্থায় যে বান্দা আপন রবের সাথে কানেক্টেড হতে পেরেছে, তার জীবনটা দুনিয়াতেও সুখী, আল্লাহ চাহে তো পরকালেও সুখী হয়ে যাবে। তো গাইস, এই পর্যন্ত ভিডিওটা আসলে যদি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।